নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির। 30 তারিখে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছিল, সেই ভিডিও আপনাদেরকে আমি করে দেখিয়েছি। আজকে আপনাদের এই মন্দিরটা ভিতর থেকে ভালো করে ঘুরিয়ে দেখাবো এবং এখানে পুজো দেওয়ার কি নিয়ম আছে, কটা অবধি মন্দির খোলা থাকে, আরও যা যা ইনফরমেশন আছে আমি সেই সমস্ত ইনফরমেশন তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। তাহলে চলুন এই মন্দিরটা আমরা ঘুরে দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। জয় জগন্নাথ। আমরা এখন প্রবেশ করছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে। অসংখ্য দর্শনার্থী ও ভক্তরা এসেছেন এই নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। সামনেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক সামনে। 30শে এপ্রিল অর্থাৎ আগামীকাল উদ্বোধন হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। এখান থেকে মন্দিরটা একবার আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। একদম শেষে যে মন্দিরটি আপনারা দেখছেন সেটাই হলো মূল মন্দির। এই স্থানেই জগন্নাথ দেবের বিগ্রহ রাখা আছে। একটু পরে মন্দিরের ভিতরে গিয়ে আমি আপনাদের দর্শন করাবো। সামনেই দেখতে পাচ্ছি মন্দিরের প্রবেশদ্বার। সিংহদুয়ারের ঠিক সামনেই আছে বিশাল আকৃতির একটি অরুণ স্তম্ভ, যা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দির। পুরীর মন্দিরের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও আছে 4টি দুয়ার। আমরা এখন প্রবেশ করছি সিংহদুয়ার দিয়ে। মন্দিরের ভিতরের অংশটা অপূর্ব লাগছে। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে জগন্নাথ দেবের একটি মূর্তি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এতদিন মন্দিরটি আমরা বাইরে থেকে দেখেছিলাম, আর এখন সামনে থেকে দেখতে আরো ভালো লাগছে। প্রতিটা মন্দিরের গায়ে যে নকশাগুলো করা হয়েছে তা সত্যিই অসাধারণ। জগন্নাথ মন্দিরের ভিতরের অংশে রয়েছে একটি জলাশয়, আর সেই জলাশয়ে ভেসে আছে পদ্ম ফুলের গাছ, যা দেখতে খুবই ভালো লাগছে। সূর্যের আলোয় মন্দিরটি পুরো গোলাপি রঙের আভায় ঝলমল করছে। ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না। এই হলো দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের অভ্যন্তরীণ পরিবেশ। নির্মল, পবিত্র ও শান্তিপূর্ণ। মন্দিরের এই অংশটিতে ভগবান বিষ্ণুর শয়ন অবস্থায় একটি মূর্তি রাখা হয়েছে। ভগবান বিষ্ণুর খুব সুন্দর একটি মূর্তি দর্শন করলাম এই মন্দিরে এসে। আপনারাও যখন এই মন্দিরে আসবেন তখন আপনারাও দর্শন করতে পারবেন এই সুন্দর মূর্তিটি। মন্দিরে যারা পুজো দিতে চান তাদের জন্য বলে রাখি, মন্দিরের মেন গেটের সামনেই একটি মার্কেট নির্মাণ করা হয়েছে। সেখানে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন। ওখান থেকে পুজো দেওয়ার সব সামগ্রী নিয়ে আপনারা এই মন্দিরে পুজো দিতে পারেন। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত। মধ্যভাগে কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে। আবার মন্দিরের দ্বার খোলে 3টের সময়, আর খোলা থাকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের গায়ে খোদাই করে যে সমস্ত ডিজাইন বা নকশা তৈরি করা হয়েছে তা সত্যিই দেখার মতো। আমরা এখন প্রবেশ করছি মন্দিরের মূল গর্ভগৃহে। মন্দিরের ওপরের অংশটি চোখে পড়ার মতো সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
গর্ভগৃহে প্রবেশ করার সময় সামনেই চোখে পড়বে একটি অরুণ স্তম্ভ, যেটিকে দর্শনার্থীরা আন্তরিক শ্রদ্ধায় জড়িয়ে ধরে নমস্কার করছেন। মন্দিরের ভিতরের অংশটা অপূর্ব সুন্দর লাগছে, আর এই থামগুলোর ওপর যে নকশাগুলো ফুটিয়ে তোলা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। আর ঠিক সামনেই দেখা যাচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহ। মন্দিরের প্রতিটি অভ্যন্তরীণ কক্ষ একই ধরনের শৈলীতে নির্মিত। সবকটি কক্ষ শ্বেত বর্ণের পাথর দিয়ে তৈরি, যা এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। গর্ভগৃহটি 4টি স্তম্ভের ওপর নির্মিত এবং প্রতিটি স্তম্ভে রয়েছে সূক্ষ্ম ও চমৎকার নকশা। ওপরের অংশে অসংখ্য লাইট লাগানো হয়েছে, যার ফলে মন্দিরের ভিতরটা সারাক্ষণই আলোকিত থাকে। এখন আপনারা দেখছেন দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের বিগ্রহ, যেখানে জগতের নাথ প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং মা সুভদ্রা বিরাজ করছেন। আপনাদের জানিয়ে রাখি, সামনে যে জগন্নাথ দেবের বিগ্রহটি আপনারা দেখছেন তা নির্মাণ করা হয়েছে নিম কাঠ দিয়ে, আর পিছনে যে বিগ্রহটি দেখছেন তা পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইসকন কর্তৃপক্ষের হাতে। ঠাকুর দর্শন করে আমরা এখন বেরিয়ে চলে এসেছি মন্দিরের বাইরে। জগন্নাথ দেবের মূল মন্দিরের পাশে আরও অনেক দেবদেবীর মন্দির নির্মাণ করা হয়েছে, যা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সাক্ষী হতে পেরে সত্যি নিজের খুব ভালো লাগছে, আর তার সাথে মনের মধ্যে একটা শান্তি অনুভব করতে পারছি। এই সব হয়েছে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার জন্য। জয় জগন্নাথ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। জগন্নাথ দেবের মূল মন্দিরের উচ্চতা হলো 65 মিটার, অর্থাৎ 213 ফুট। পুরীর মন্দিরে প্রতিদিন যেমন ধ্বজা পাল্টানো হয়, ঠিক তেমনই দীঘার জগন্নাথ মন্দিরেও ধ্বজা পাল্টানো হবে প্রতিদিন। আর এখান থেকে মন্দিরের ভিউটা একবার দেখুন, কি সুন্দর লাগছে। আর এখানেই রাখা আছে সব রথগুলো। এই বছর দীঘাতেও পালন করা হবে জগন্নাথ দেবের রথযাত্রা। তাহলে আপনারা কবে আসছেন দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির দর্শনে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।